বাংলাদেশের মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে ২৪শে জানুয়ারি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় ৩ বাংলাদেশি আহত হয়েছে। এই এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে মিয়ানমারের অভ্যন্তরের রাজনৈতিক অস্থিরতা এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে আসার পর থেকে স্থানীয় প্রশাসন এবং নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেছেন যে সীমান্ত জুড়ে স্থল মাইন স্থাপন করা হচ্ছে, যা কেবল শত্রুকে বাধাগ্রস্ত করাই নয়, বরং সাধারণ মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকির মাঝে ফেলে দিচ্ছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সীমান্ত পাড়ি দিয়ে যাওয়া লোকজনের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত নয়, তবে তারা বুঝতে পারে যে লাইনম্যান থাকার আশঙ্কা রয়েছে। এছাড়া নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে মিয়ানমারের সেনাবাহিনী আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছে না এবং এ কারণে প্রায়ই বেসামরিক জনগণের মধ্যে হতাহতের ঘটনা ঘটছে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশকে কূটনৈতিক চ্যানেল ব্যবহারের পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করার পরামর্শ দেওয়া হয়েছে। মিয়ানমার এখনও ল্যান্ডমাইন নিষিদ্ধকরণ চুক্তিতে অন্তর্ভুক্ত হয়নি, ফলে এ ধরনের কার্যকলাপ বন্ধ হওয়া কঠিন। ফলে বৈশ্বিক মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ও সাহায্যের আহ্বান জানিয়েছেন। এই অবস্থায় স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা জরুরি হয়ে পড়েছে, যাতে তারা সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকা সম্পর্কে জানে এবং নিরাপদে থাকতে পারে।